এই যে দেখুন মটরশুঁটিগুলো সব শুকনো করছে না, মেথি শাক দিয়েছি দেখুন না। আজকে সকালে দারুণ একটা জলখাবার বানাচ্ছি। এটা তো আমাদের বাড়িতে প্রায়ই হয়। আর এই যে দেখছেন আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা এই দুটোগুলোকে মিহি পেস্ট করে নেব। আর দই, আর 1 কাপ যদি সুজি নেন তাহলে 2 চামচ বেসন দিয়ে 1 কাপ দইতে ভালো করে মিশিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবেন। দেওয়ার পর এবার নুন, তেল 1 চামচের মতো তেল দেবেন, সাদা তেল, আর চিনি 2 চামচের মতো দিয়ে একটা ব্যাটার বানাবেন। ব্যাটারটা এত সুন্দর করে বানাবেন যাতে না একটুও ডেলা থাকে। আর এবার যেটা বেটেছি ওই আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ওই বাটাটা ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আধ ঘন্টা ভিজিয়ে রাখার ফলে সুজিটাও ফুলে গেছে, সেই জন্য কোনো অসুবিধে নেই। এবার ভালো করে একটু মিশিয়ে নিই। এইটা না দারুণ খেতে হয়। আর বেসন দিয়ে আজকেই আমি প্রথম করছি, মানে বেসন আর সুজি মিশিয়ে, এটা আগে কোনো দিন করিনি। এবার একটা কেক প্যান নিয়ে নিয়েছি। কেকের যে টিনগুলো হয় যেগুলোতে কেক বানাই, ওইগুলোর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম যাতে উঠে যায়। আর একটু জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। দিয়ে এই যে ব্যাটারটা বানিয়েছি ওই ব্যাটারটা ওই কেক টিনের মধ্যে দিয়ে দেওয়ার আগে একটু ইনো দিতে হবে, এটাই আসল জিনিস। কিন্তু 1 প্যাকেট ইনো ওর মধ্যে দিয়ে আর একটু জল দিয়ে দেবেন, দিয়ে অ্যাক্টিভেট করে নেবেন। আমি এই যে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে অ্যাক্টিভেট করে বেশিক্ষণ রাখবেন না বাইরে, সঙ্গে সঙ্গে ফেটিয়ে সঙ্গে সঙ্গে বসিয়ে দেবেন, একদম দেরি করবেন না। আর এদিকে দেখুন জলটাও ফুটে গেছে, টকবক করছে, ফুটে গেছে। এবারে এটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে পাক্কা 20 মিনিট চাপা দিয়ে রাখবেন যাতে ভেপারটা না বেরিয়ে যায়, একদম সুন্দরভাবে হয়ে যাবে। আর দেখি এবার বসিয়ে দিলাম। আর এদিকে নিয়েছি কারি পাতা, কাঁচা লঙ্কা আর সর্ষে, ছোটো ছোটো যে সর্ষে হয়, এটা দিয়ে একটা তড়কা বানাবো। এদিকে তেল দিয়ে দিয়েছি, দিয়ে কারি পাতাগুলোকে আগে ভেজে নেবো ভালো করে। তারপর কাঁচা লঙ্কা, যদিও ছেলে খায় না কাঁচা লঙ্কা, কিন্তু আমার খুব ভালো লাগে এই ফ্লেভারটা। তো কাঁচা লঙ্কা আর কিছু কারি পাতার ডগ তুলে রেখেছিলাম, ওইগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। নিয়ে একটা ওই সুজি ধোগলার ওপর, সুজি বা বেসন যাই বলুন না কেন, ওর ওপর দিয়ে দেবো। ওই জন্য আগে থেকে এটা রেডি করে রেখেছি। ওদিকে ওটা হচ্ছে আর এদিকে এটা রেডি করে নিচ্ছি। আমাদের বাড়িতে এই টিফিনটা সকালবেলা প্রত্যেকেই খুব পছন্দ করে, মানে এত ভালোবাসে। আজকে অবশ্য ওর বাবাকে রুটি করে ছেড়ে দিয়েছি, মানে আমার হাজব্যান্ডকে। আর এদিকে একটু লেবুর রসও দিয়ে দেবেন, লেবুর রসটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। আর লেবুর রসটা ওই জন্য দিয়ে দিলাম। আর আজকে আমরা দুজনেই খাবো। হাজব্যান্ডকে সকালবেলায় রুটি করে দিয়েছি, কারণ ওর তাড়া ছিল, উপরে কাজ দেখতে হবে। আর এটা একটু করতে জানেন তো দেরি হয়ে গেছে। আর এই যে দেখছি এবার কেক টিনটার মধ্যে একটা টুথপিক গুঁজে দেখে নিলাম যে কেমন হয়েছে। দেখলাম ভালোই হয়েছে, সেদ্ধটা আর লাগছে না। এবার নামিয়ে নেবো। এই যে দেখুন হয়ে গেছে, খুব স্পঞ্জি হয়েছে আর দারুণ হয়েছে। এটা কিন্তু আপনারা মাঝে মধ্যেই বানাতে পারেন টিফিনে, খুব পেট ভাত থাকে, 2-4 পিস খেলেই একদম পেট ভরে যায়। আর এই যে দেখুন ওর ওপর দিয়ে দিলাম যেটা আমি তড়কা করেছিলাম, ওই কারি পাতা, সর্ষে, যে কাঁচা লঙ্কা, ওটা দিয়ে দিলাম। একটু ধনেপাতাও কুচিয়ে রেখেছি, ওই ধনেপাতাটাও ওপর দিয়ে ছড়িয়ে দেবো গার্নিশিংয়ের জন্য। গার্নিশিং বলবো না, এটা খেতেও ভালো লাগে। আর একটু আধমালা নারকেল কুড়ে রেখেছিলাম, ওই নারকেলটাও দিয়ে দিলাম। একদম মানে কি বলবো, এই টিফিনটা আমার এখন বলতে বলতেই জল এসে যাচ্ছে, এত ভালো লাগে না। আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। এই যে দেখেছেন পুরো রেডি। এবার ছেলেরটা রেডি করে নিই। এই যে রেডি করে দিয়েছি, ছেলেকে দিয়ে আসি। এবার আমারটাও সাজিয়ে নিয়েছি, একটু খেয়ে দেখি। অনেকক্ষণ থেকেই বানাচ্ছি। হ্যাঁ দারুণ হয়েছে, সত্যি অসাধারণ। আপনারা কিন্তু বানাবেন বাড়িতে। আজকে রেসিপিটা দেখিয়ে দিলাম, এর আগেও একবার দেখিয়েছিলাম, তবে বেসন সুজি মিশিয়ে দেখায়নি। এবার চলে যাচ্ছি ছাদে, প্রচুর কর্মকাণ্ড আছে আজকে, সবই শেয়ার করব। মানে প্রচুর কাজ আছে, কর্মকাণ্ড মানে কাজ আছে প্রচুর। চলুন ছাদে আগে চলে যাই। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখন এই মটরশুঁটি রোদে দিতে চলে এলাম। মটরশুঁটি, মেথি শাক সারা বছরের জন্য করে রাখবো। মেথি শাক শুকনো করার কারণ হচ্ছে কাসুরি মেথি বাড়াবো, তো সেগুলোর জন্যই চলে এসেছি। আর এখন মটরশুঁটি তো বেশ সস্তা হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম একটু শুকনো করে রাখি। তাই ছাড়ানোর সময় নেই। ছেলেকে বলেছিলাম, কোনো রকমে এখনও 1 কেজির মতো পড়ে আছে, তো ছাড়িয়ে দিল, রোদে দেবো এবারে।
তারপর দেখাচ্ছি কিভাবে কি রোদে দিচ্ছি। আপনারাও কিন্তু এই সময় সারা বছরের জন্য মটরশুঁটি করে রাখতে পারেন। আর এটা ফ্রিজে রাখতে হবে। আর ফ্রোজেন মটরশুঁটি করি না কেন বলুন তো, এখানে ঠিকঠাক কারেন্ট থাকে না, তো রাখলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য ফ্রোজেন মটরশুঁটি করি না। এই যে দেখুন মটরশুঁটিগুলো সব শুকনো করছি সারা বছরের জন্য, প্রায় 4 কেজির মতো মটরশুঁটি এবারে এখানে দিয়ে দিলাম। কালকে খানিকটা ছাড়িয়েছিলাম আর আজকেও খানিকটা ছাড়ালাম, ছাড়িয়ে এইভাবে রোদে দিয়ে সারা বছরের জন্য রেখে দেবো শুকনো করে। দেখাচ্ছি কাসুরি মেথি করেছি, সেই মেথি শাক শুকনো করে সারা বছরের জন্য কাসুরি মেথি তৈরি করে রাখবো, তো সেটাও করে ফেলেছি। চলুন, হাওয়ায় উড়ে যাবে বলে আবার তাড়াতাড়ি করে ছাদে এলাম, এসে এইদিকে দেবো। ওখানে রাস্তার উপর আছে তো হয়তো উড়ে গিয়ে নিচে শাকগুলো পড়ে যাবে। আপনারাও করতে পারেন এরকম, সারা বছরের কাসুরি মেথি আর কিনতে হবে না। মেথি শাককে কিনে নিয়ে এসে আর শুকনো করে আর একটু ক্র্যাশ করে হাত দিয়ে কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন, খুব সুন্দর হয়। যাদের অসুবিধে নেই, ছাদ আছে, তারা কিন্তু এইভাবে শুকনো করে করতে পারেন। আর এখন রোদটা তো খুব চড়া, দারুণ হবে কিন্তু। আমি ওই জন্য সারা বছরে আদা, তারপরে কাসুরি মেথি, মটরশুঁটি সবই করে রাখি। 4 কেজির মতো মটরশুঁটি করলাম। ছাড়াবার লোক নেই, আমার ছেলে যাই হোক ছাড়িয়ে দিয়েছিল, তাও এখনো 4 কেজি ছাড়ানো হয়নি, আরো ছাড়াতে হবে। সেগুলো ছাড়িয়ে এই কটা এখন রোদে দিয়েছি। শুধু বলছে এত মটরশুঁটি শুকনো হয়ে গেলে তো একটুখানি হয়ে যাবে। আর একটা প্রসেসও আছে জানেন তো, সেটা আপনাদের পরে বলবো। সেটা হচ্ছে আমাদের এখানে তো দেশে গ্রামে রোদ মানে কারেন্টটা ঠিক মতো থাকে না, সেই জন্য আমি সেই প্রসেসটাই করি না। সেটা হচ্ছে ফ্রোজেন মটরশুঁটি, যেটা মানে কিনে খান, সেটা আপনি ঘরেও করতে পারেন। আমাদের ফ্রিজে মাঝে মাঝে কারেন্ট চলে যায়, সেই জন্য আমি ফ্রোজেন মটরশুঁটিটা করি না, এই শুকনো মটরশুঁটি করি। এই সময়টা করবেন, খুব কম দাম, আমাদের এখানে 35 টাকা করে, কারো কারো ওখানে 30 টাকাও আছে। এই সময় কিনে নিয়ে না আপনারা কিন্তু এইভাবে শুকনো করে রেখে দিতে পারেন। চলুন এবার মেথি শাকটা দেখাচ্ছি। এখানে মেথি শাক দিয়েছি দেখুন না, এইগুলোকে দিয়ে কাসুরি মেথি বানাবো। এই যে দেখেছেন মেথি শাক, এগুলোকে শুকনো করতে দিয়েছি সব, ধুয়ে ভালো করে বেছে ডগগুলো নিয়ে নিয়েছি। এখানে রাখবো না জানেন তো, এগুলো এখানে রাখলে পুড়ে গেলে, হাওয়া দিলেই না, প্রচন্ড হাওয়া দিচ্ছে তো, পুড়ে গেলেই ব্যাস হয়ে গেল। এইখানে রাখি, এইখানে ভেতর দিকে রাখলে অতটা উড়বে না। এই যে এইগুলোকে উল্টে পাল্টে এরকম করে দিতে হবে, শাকগুলো যাতে শুকনো হয়ে যায়। একদম খটখটে যখন শুকনো হয়ে যাবে তখন হচ্ছে এগুলোকে হাত দিয়ে একটু ক্র্যাশ করে আর কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দিলে একদম সুন্দর, সারা বছর একটু তরকারিতে দিলেই আপনার খাবার রান্নাটা বেশি সুন্দর হয়ে যাবে, টেস্টি হবে। কাসুরি মেথি এইভাবেই আমি ঘরে বানাই। ওটাও নিয়ে আসি, এখানে রাখলে না পড়ে যাবার ভয়। এখানটা যদিও রোদরা বেশি লাগছে, কিন্তু এখানে রাখবো না, ওইদিকে নিয়ে গিয়ে যাই। প্রচন্ড হাওয়া দিচ্ছে তো, উড়ে গিয়ে আর পড়ে যাবে। এইখানটা দেবো, হ্যাঁ এইখানটা একটু উল্টে পাল্টে দিই, তলাগুলো যাতে শুকিয়ে যায়। পরে না যখন একটু জলটা মরে যাবে তখন খবরের কাগজে করে মিলে দেবো। প্রচন্ড হাওয়া দিচ্ছে তো, উড়ে যাবার ভয়, শুকনো হলেই উড়ে যাবে। আর এই যে মটরশুঁটি সব রোদে দিয়ে দিলাম। ছেলেকে জামা কাপড়গুলো মিলতে পাঠিয়েছিলাম, একদম বাজে করে মিলে দিয়েছে, তারপর একটাও ক্লিপ লাগায়নি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো, কি বলে দিলে তবে করবে, আমি আসলে বলিনি যে ক্লিপটা লাগিয়ে দিবি নাহলে উড়ে যাবে। আর কি হবে বলুন তো, একটা কাজ দুবার ধরে করতে হবে, এই জামা কাপড়গুলো উড়ে আবার নিচে পড়বে, খুঁজে পাবো না কোথায় কি হয়ে যাবে, তারপর আবার ধুতে হবে। ওই জন্য আবার দেখতে পেলাম যখন উঠেছি, যখন ভালো করে এগুলো লাগিয়ে দিই, ভালো করে ক্লিপ দিয়ে এঁটে এবারে গুছিয়ে দিয়ে গেলে তাহলে এইগুলো আর নিশ্চিন্ত মনে থাকতে পারবো যে উড়বে না। আর হাওয়াও প্রচণ্ড জানেন। এই যে ভাড়া টাঙানো হয়েছে, এই যে এবার চলে যাই, নেমে যাই, নাহলে আবার না রান্না বান্নার প্রচুর দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি নেমে যাই। আর এইখানে দাঁড়ান, গ্রিলটা দেখাচ্ছি, গ্রিল সব লেগে গেছে, দাঁড়ান। এখানে সিঁড়ির ঘরে সব গ্রিল লেগে গেছে, এই যে সমস্ত গ্রিল লেগে গেছে। আমার ছেলে বলছে এইরকম বাজে ডিজাইন দিয়েছো। আসলে কেন বলুন তো এরকম ডিজাইন দিয়েছি, এর পেছনে তো ফাইবার লাগানো হয়ে যাবে, যার জন্য চাপা পড়ে যাবে, ওই জন্যই এরকম প্লেন একদম সাদামাটা ডিজাইনটা দিয়েছি। যখনই ছাদে আসি এই বারান্দাটাতে আসতে এত ভালো লাগে, এখনো হয়নি শেষ,
তবু ভালো লাগে, ওই জন্য এইখানটা একবার ঘুরে যাই, খুব ভালো লাগে। এরকম ওপেন বারান্দা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, এরকম একটা ওপেন বারান্দা সত্যিকারের। সেই এই বারান্দাটাতে এসে একটুখানি ঢুম মেরে তারপর যাই। আজকে তাই অনেকবার ওঠা হয়ে গেল। পেছনটা দেখেছেন গাছ ভর্তি, যেখানেই মানে যাই গাছপালা শুধু খুঁজি। এই যে সব দেখেছেন, আমার মা আমাকে কি বলে বলুন তো, গাছ পাগল মেয়ে। শুধু খালি নার্সারির দিকে চোখ, তারপর যেখানে যেখানে গাছ আছে সেখানের দিকে চোখ, আমার চোখ সেই গাছের দিকেই চলে যায়। মানে মানে বৃক্ষপ্রেমী আমি। চলুন নিচে যেতে হবে। রান্না বান্না তো কিচ্ছু হয়নি, টিফিন তো আজকে ধোগলা করলাম, আপনাদের সঙ্গে শেয়ারই করেছি। এবার বাকি কি রান্না হবে চলুন দেখি, যা আনাজ আছে সেই দিয়ে করতে হবে। বাজার হয়েছে, কালকে বাজার করে দিয়েছে। রাত্রিবেলা ভাবলাম কি বলুন তো, গুড় আছে, গুড়টা দেখি নষ্ট হয়ে যাচ্ছে, গরম পড়ে গেছে তো সেই জন্য নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য গুড়টাকে আজকে দিয়ে সরু চাগলি করে নেবো। আর রুটি টুটি করতে হবে না, তরকারিও করতে হবে না। ভিজিয়ে রেখে দিয়েছি চাল, সকালবেলা ভিজিয়েছি তো 8 ঘন্টার মধ্যে হয়ে যাবে। ওই জন্য ওটাকে সরু চাগলি করবো। মাসে 2 কেজি তেলের মধ্যেই চালানোর চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না জানেন তো বন্ধুরা। এই 1 কেজি সাদা তেল আর 1 কেজি সর্ষের তেল, আমি রাইস ব্র্যান্ড অয়েলটাই ব্যবহার করি। কিন্তু এই কড়াইশুঁটির কচুরি, এখন শীতকাল, তারপরে এর পরোটা, ওটা পরোটা, আলুর পরোটা, এইসব নানান খাওয়া দাওয়া চলে তো, যার জন্য তেলটা একটু বেশি লেগে যাচ্ছে। এখন তেল ঢেলে এবার আনাজ কাটতে হবে। লাউ, পেঁপে, ডাঁটা আর টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর এখানে কেটে রেখেছি উচ্ছে, রাঙালু, বেগুন, কুমড়ো, এটা দিয়ে একটা তরকারি করব। এই হবে আজকে। বোনের বাড়ি যাওয়ার আগে মাছ নিয়েছিলাম, সেই মাছটা এখনো রয়েছে। মাঝখানে একদিন বড় বড় পাবদা মাছ পেয়েছি বলে পাবদা মাছ নিয়ে নিয়েছে, সেটা কালকেই হয়ে গেছে। খালি বলছে পাবদা মাছ করনি, ওই জন্য পাবদা মাছটা করে নিয়েছিলাম। আর মৃগেল মাছটা 1 কেজির বেশি মৃগেল মাছ নিয়েছিলাম, সেটা পড়েই ছিল, খাওয়া হয়নি। 4 দিন 5 দিন হয়ে গেল। ওইটা আজকে করব, ঝোল করব। ভালো মাছটা দেখাচ্ছি। এখন মাছটা রয়েছে, একটা বাটা মাছও রয়েছে, আর এই মৃগেল মাছটা রয়েছে, এইটাই আজকে ঝোল করব। আজকে আর রান্নাবান্না কিছু শেয়ার করলাম না, একবারে রাত্রে কি করব সেটাই দেখাচ্ছি। এই যে বিউলির ডাল, আর এদিকে আতক চাল, আর সামান্য একটু সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছি। সেদ্ধ চালটা দিয়েছি এই জন্যই যাতে না ফেটে যায়। আর আমার হাজব্যান্ডকে সেই সকালের ধোগলা ছিল, ওটা যেহেতু সকালে খায়নি, রুটি খেয়েছে, দিয়েছি। আর বলছে দারুণ হয়েছে, অসাধারণ। আর এবার একবারে বিকেলবেলা চলে এসেছি, কারণ বিকেলবেলা করে না রাখলে না, একটা একটা করে করতে হবে তো প্রচুর দেরি হয়ে যাবে। বিউলির ডালটা মিক্সিতে নিয়ে নিলাম, সামান্য একটু জল দিয়ে বেটে নেব। আর বেটে নিয়ে তারপর একটুখানি বাটা মিহি হয়ে গেলে তারপর আতপ চাল 1 মুঠো 1 মুঠো করে তুলে ওর সঙ্গে একটা ব্যাটার বানাবো। প্রথমেই জল দিয়ে দিলে কিন্তু বাটাটা হয় না, ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে ওটা বুঝে বুঝে দিতে হবে। আর আজকে জানেন তো কি বানাবো বলুন তো, সবাই তো সরু চাগলি বানায়, কিন্তু এইরকম মশলা সরু চাগলি বোধহয় কেউই বানায় না। এই যে দেখুন আদা দিচ্ছি, আরও অনেক কিছু দেবো, সেই যে ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কি দেবো। এই যে দেখেছেন মৌরি গুঁড়ো, মৌরি কিন্তু পুরো মিহি করে গুঁড়ো করবেন না, একটু অল্প করে। আর এদিকে দিচ্ছি কি বলুন তো, মরিচ গুঁড়ো। আর নুন তো দিতেই হবে, আর কিছু যাবে না। এটাকে ভালো করে একদম মিশিয়ে নেবেন, আর ঠিক ব্যাটারটা এরকম পাতলা করবেন, তাহলে একদম ফিনফিনে পাতলা সরু চাগলি হবে। কিন্তু এইভাবে না একবার বানিয়ে বাড়িতে দেখবেন যে কেমন হয়। কড়া না, ফ্রাইং প্যানেতে একটু তেল বুলিয়ে দিলাম, সাদা তেল। আর এবারে ওই একটা একটা করে ভাজতে হবে, অনেকটাই ব্যাটার আছে বুঝতে পারছেন তো, ওই জন্য বিকেল থেকেই কাজে হাত লাগিয়ে দিয়েছি। এবার একটা একটা করে বেটে মানে ভেজে নিই, সব সেঁকে নিই। আর আগে জানেন তো কড়াতে করতাম তো প্রথমটা উঠতো না, এখন তো সেই সব চিন্তা নেই, ফ্রাইং প্যান ননস্টিকের একদম উঠে যাবেই শিওর। আমাদের বাড়িতে জানেন তো এই ধরনের খাবার খেতে সবাই খুব ভালোবাসে। আর রাতের দিকে এগুলো সাধারণত করি, কারণ রাতে একটু সময় পাই, কারণ বিকেল থেকে শুরু করতে পারি। আর সকালের দিকে টিফিন, দুপুরের খাবার, এসব নানান রকম থাকে তো, ওই জন্য আর সকালে এই ধরনের খাবার বানাই না। 1 পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিলাম, আর 1 পিঠও করে নিলাম। আর চাপা দিয়ে দেবো, দিয়ে 1 মিনিটের মতো রাখবেন, ব্যাস। একবার শুধু করে খেয়ে দেখবেন আর বলবেন যে হ্যাঁ শুভ্রা বলেছিল এই ধরনের খাবার করতে। আর কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হয়ে গেল আমার সব বানানো, এইবারে সব দিয়ে দেবো। সব রেডি হয়ে বসে আছে, কখন হবে 2-3 বার এসে দেখা হয়ে গেছে। আর আমি তো করতে করতে মাঝে মধ্যে একটা আধটা তুলে তুলে খেয়ে নিই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।